আজকের যুবকরা বিভিন্ন রকমের গেম, ফ্রি ফায়ার থেকে শুরু করে 24 ঘন্টা গেমের মধ্যে ঢুকে আছে। বিশ্বে কি চলছে, সমাজে কি চলছে, পরিবারে কি চলছে, কিছুই খবর নেই। ইন্টারনেটের এতটা আসক্ত, মোবাইলের এমন আসক্তি, এমন অ্যাডিকশন যে মোবাইলকে কেন্দ্র করে মার্ডার হচ্ছে। মা মোবাইল কেড়ে নিয়েছে, মাকে হত্যা করে দিয়েছে, প্রতিদিন পেপারে আসছে। মোবাইল কেনার জন্য বাবার খুন করেছে, এইরকম প্রতিদিন আমরা খবরে দেখতে পাচ্ছি। কোন সমাজ আমরা করছি, কোন পথে আমাদের যুব সমাজে করছে? এই মোবাইলের মাধ্যমে অশ্লীলতা, ঘন্টার পর ঘন্টা সময় ফালতু আজে বাজে ভিডিও, রঙ্গ তামাশা, ঘন্টার পর ঘন্টা। এই যৌবনের এক একটা মিনিট গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে এক একটা মিনিটের হিসাব দিতে হবে, আর সেখানে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, আর বছরের পর বছর আমাদের যুব সমাজরা, আমাদের যুবক যুবতী ভাইরা বোনেরা এই মোবাইলে, এই ইন্টারনেটে গেম খেলে বিভিন্ন রকমের ফালতু কাজে নিজের মূল্যবান যৌবনটাকে নষ্ট করছে। আর এটার কারণে আমাদের সমাজটা পিছিয়ে যাচ্ছে। আমাদের সমাজটা এইরকম একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যে যারাই রক্ষক ছিল, যাদের দায়িত্ব ছিল সমাজটাকে রক্ষা করবে, আজকে তারাই পথভ্রষ্ট, রক্ষক ভক্ষক হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি। তার ফলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছে। অনিদ্রা, ঘুম আসছে না, শারীরিক মানসিক যন্ত্রণা, ডিপ্রেশন। আজকে যুব সমাজের মধ্যে ডিপ্রেশন, অবসাদ। আজকে মোবাইলের মধ্যে ঢুকে থেকে বাইরের বিশ্ব সম্পর্কে তার কোনো ধারণা নেই। ইমোশনলেস হয়ে গেছে। বাড়িতে কেউ মারা গিয়েছে, বাড়িতে কেউ অসুস্থ আছে, বোনকে রাখতে যেতে হবে, ভাইকে স্কুলে রাখতে যেতে হবে, কোনো দায়িত্ব নেই, শুধু মোবাইলের ভিতরে ঢুকে আছে। রাতকে রাত, দিনকে দিন আমাদের যুবকরা পার করে দিচ্ছে। আর এই যে গেম, শুধু মারামারি, কাটাকাটি, ও ওকে গুলি মারছে, ও ওকে গুলি মারছে। এই যে মোবাইলের মধ্যে একটা টেরর, এই ধরনের একটা পরিস্থিতি যেখানে শুধু মারামারি কাটাকাটি দেখছে, তার পুরো মাইন্ডটা হ্যাক হয়ে যাচ্ছে। ফলে তার মধ্যে উগ্রতা বাড়ছে, ছোট ছোট কথায় উগ্র হয়ে যাচ্ছে, ছোট ছোট কথায় ঝগড়া শুরু হচ্ছে, ছোট ছোট কথায় মার্ডার হচ্ছে। তার একটা বড় কারণ যে 24 ঘন্টা আপনি যেটা দেখছেন, যেটা শুনছেন, যেই পরিবেশের মধ্যে আছেন, সেটাই আপনার বাহ্যিকভাবে প্রকাশ পাবে। তো 24 ঘন্টা যখন মার্ডারের ভিডিও, 24 ঘন্টা যখন সিরিয়াল কিলিং, 24 ঘন্টা যখন ফ্রি ফায়ার, 24 ঘন্টা যখন গুলি মারার গেম, তখন আপনার মাথাতে শুধু উগ্রতা, উগ্রতা আর টেরার চলবে। আর সেটার আমরা দেখতে পাচ্ছি যুবকদের মধ্যে। ছোট্ট ছোট্ট কথা নিয়ে, একটু বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু ধাক্কা লেগেছে, একটু দুটো কথা হলো, আর বিরাট বড় ঝামেলা শুরু হয়ে গেল, দাঙ্গা ফাসাদ লেগে যাচ্ছে। আমাদেরকে এই সব ধ্যান দিতে হবে। ভারতের বিভিন্ন দাঙ্গা এই যুবকদের কারণে হয়েছে, আমাদের অসাবধানতার কারণে হয়েছে। ছোট্ট ছোট্ট বিষয়কে কেন্দ্র করে বিরাট বড় বড় দাঙ্গা হয়েছে, শত শত লোক মারা গিয়েছে। আমাদের ভাবতে হবে না যে আমাদের প্রিশিয়াস মাইন্ড, সব থেকে মূল্যবান যেটা মস্তিষ্ক, সেই মস্তিষ্কের বিকৃতি ঘটছে এই আলতু ফালতু মোবাইল ইউজ করার কারণে। হ্যাঁ, মোবাইলটাকে লেখাপড়ার কাছে অনেকগুলো ওয়েবসাইট আছে, অনেকগুলো অ্যাপ রয়েছে, যেখানে খবর পাওয়া যায়, নিউজ রয়েছে, ইনফরমেশন রয়েছে, লেখাপড়া রয়েছে। আমি নিজেই আমার কলেজের ছাত্রদেরকে বিভিন্নভাবে অনলাইনের মাধ্যমে পড়াই, তাদেরকে মোবাইল অ্যাপ শেখাই। তো মোবাইলের মধ্যে বিভিন্ন জিনিস রয়েছে, কোরআন, হাদিস, তাফসীর থেকে শুরু করে পুরো জগৎ রয়েছে এখানে। এখানে ভালোটাও রয়েছে, মন্দটাও রয়েছে। তো ভালোটা আমাদের নিতে হবে, মোবাইলটাকে দাওয়াতের কাজে লাগাতে হবে, মোবাইলটাকে আমাদের লেখাপড়ার কাজে লাগাতে হবে, জ্ঞান বৃদ্ধির কাজে লাগাতে হবে, বরবাদ হওয়ার কাজে নয়, ভিডিও গেমের পিছনে নয়, অশ্লীলতার কারণে নয়, আর ঘন্টার পর ঘন্টা ম্যাচ দেখার জন্য নয়। এই যৌবনটা অত্যন্ত মূল্যবান জিনিস, সেটা আমাদের যুবকদের ভাবতে হবে। তাই বলি ভাইরা আমার,
আমাদের যারা যুব সমাজ, যুবক যুবতী ভাইয়েরা বোনেরা আছেন, তাদের একটা দায়িত্ব রয়েছে সমাজের প্রতি। আল্লাহ যখন আপনাকে এত বড় একটা নিয়ামত দিয়েছে, এত বড় একটা সম্পদ দিয়েছে, তো আপনার কোনো দায়িত্ব থাকবে না? আপনার কোনো রেসপন্সিবিলিটি থাকবে না? অবশ্যই আপনার কিছু দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। ইউ হ্যাভ সাম ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিজ। সেই দায়িত্বগুলো কি? প্রথম কথা হচ্ছে যে আমাদের যুবক ভাইদের এবং বোনদের চরিত্র গঠন করতে হবে। এটা বিরাট একটা অভাব আমরা দেখতে পাচ্ছি। চরিত্র গঠন, আখলাক, ম্যানার, আদর্শ, এইসব যেন কোথাও হারিয়ে যাওয়া, পুঁথিতে বইয়ে কোথাও যেন পড়েছি মনে হচ্ছে, বাস্তবে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এই আদর্শ, এই চরিত্র এতটা গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের দাওয়াতি জীবনের সমস্ত কিছুকে যদি সারাংশ করে পেশ করা হয়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই দুনিয়াতে এসেছিলেন, তার একটাই বাক্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। শোনো, আমাকে প্রেরণ করা হয়েছে, আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন। কি কাজের জন্য? লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যেন আমি উচ্চমানের চরিত্র গঠন করতে পারি। চরিত্র গঠন, আদর্শবান ব্যক্তি হওয়া, ভদ্র হওয়া, নম্র হওয়া, সৎ হওয়া, ভালো মানুষ হওয়া, এটা এতটা গুরুত্বপূর্ণ যে এই কাজটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের দাওয়াতের মূল কাজ। মানে এই কারণেই নবীজিকে প্রেরণ করা হয়েছিল। তাহলে ভাবুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা তাকে এত মহান বানিয়েছেন, বিশ্বজাহানের, বিশ্ব মানবতার সর্দার, নবীদের সর্দার, আল্লাহর সবথেকে প্রিয় বান্দা, তাকে প্রেরণ করা হয়েছে একটা কাজের জন্য। সেই কাজটার নাম হচ্ছে চরিত্র গঠন। আর সেই ডিপার্টমেন্টটাই আমরা বিফল, সেখানেই আমরা বিফল। তাহলে মুসলমান হয়ে আমরা কি দাওয়াত পেলাম? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াত, তার যে ইসলাম, যে কোরআন এবং হাদিস, সেটার কি তাহলে আমরা বুঝতে পারলাম? কিছুই বুঝিনি। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কি ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন, কানা খুলুকুহু আল কোরআন, যে তার চরিত্র পুরো কোরআন। যাও তুমি কোরআন পড়ো, কোরআনের এক একটা অক্ষর, এক একটা বাক্য, এক একটা সেন্টেন্স, এক একটা নির্দেশ, এক একটা উপদেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ চরিত্র। তার মানে কোরআনে যা যা এসেছে, যেটা করতে বলা হয়েছে সেটা করা, যেখান থেকে নিষেধ করা হয়েছে সেখান থেকে বিরত থাকা, এটাই হচ্ছে একটা চরিত্র। এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। আর সেই চরিত্রটা আজকে আমাদের যুব সমাজের মধ্যে গড়তে হবে, তাহলেই সমাজের লাভ হবে। কিন্তু দুঃখের বিষয় যে আজকে আমাদের যুব সমাজের মধ্যে সেই চরিত্র নেই। আজকে আমাদের যুব সমাজের মধ্যে অশ্লীলতা বিরাজ করছে, ঝগড়া ঝামেলা করে, দাঙ্গা ফাসাদ করে, মিথ্যা কথা বলে, হারাম উপার্জন করে, গালমন্দ করে, শরীরে রক্ত দেখায়, গরম রক্ত। ঝগড়া ঝামেলা থেকে শুরু করে, মদ জুয়া থেকে শুরু করে, অশ্লীলতা থেকে শুরু করে, জিনা থেকে শুরু করে, পরনিন্দা গীবত থেকে শুরু করে, এমন কোন খারাপ কাজ আছে যেটা আমাদের যুবকদের, যুবতীদের মধ্যে আমরা লক্ষ্য করছি না? সব কিছু আমাদের যুবক যুবতীরা করছে। তাহলে যে চরিত্র গঠনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে পাঠানো হয়েছিল, সেটার আমরা কিছুই তোয়াক্কা করলেন না। মুখ দিয়ে যতই ভালোবাসি না কেন, হুব্বে রাসূল, কেউ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়ে দিল তো রক্ত গরম হয়ে যায়, হওয়া উচিত। হুব্বে নবীর দাওয়া করি, নবীকে ভালোবাসি, রাত দিন দাবি
মসজিদ থেকে 5 ওয়াক্তের নবীর নাম নিয়ে কালমা পড়ি, কিন্তু যেই নবীর সারা জীবনের একটা মূল উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটাকে আমরা তোয়াক্কা করছি না। তাহলে এই ভালোবাসা মিথ্যা ভালোবাসা, লোক দেখানো ভালোবাসা। নবীর প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে নিজের চরিত্র ভালো থাকবে। যার চরিত্র ভালো নেই, যার আখলাক ভালো নেই, সে নবীকে ভালোবাসা করতেই পারে না, নবীর সাথে তার প্রেম থাকতেই পারে না। সে নবীজিকে সম্মান জানায়নি। নবীজিকে যদি সত্যি সম্মান জানাতে চায় তাহলে নবীজির আদর্শে আদর্শিত হতে হবে, নবীজির চরিত্রকে নিজের চরিত্র বানাতে হবে, নিজের চরিত্র গঠন করতে হবে। এটা কিন্তু খুবই জরুরি আমাদের মুসলিম সমাজের। দ্বিতীয় যেটা, এই যে আমাদের যুবকদের মধ্যে বিশেষ করে বিভিন্ন রকমের অশ্লীলতা, বিভিন্ন রকমের হারাম কাজ, বিভিন্ন রকমের দাঙ্গা ফাসাদ ঝামেলার, তার মূল যেটা কারণ, যে আজকে আমরা যৌবনে শক্তি আছে, পাওয়ার আছে, রক্ত গরম, শরীর চলছে বলে আমরা অহংকারী হয়ে গেছি। আমরা ভুলেই গেছি, আমাদের ভাইয়েরা ভুলেই গিয়েছে যে এই বিশ্বে তাকে কেন পাঠানো হয়েছে, কেন পাঠানো হয়েছে। একবার ওকে ভেবে দেখেছি? আপনি যেখানেই যাচ্ছেন, আপনি বাজার করতে ব্যাগ নিয়ে গেলেন, নিশ্চয় হাট বাজার করবেন। আপনি ট্রেনে উঠলেন, নিশ্চয় কোথাও যাবেন। আপনি মাঠের দিকে গেলেন, নিশ্চয় জমিতে যাচ্ছেন। বিশ্বের প্রত্যেকটা মানুষ কোনো কাজ কেন করে তার উত্তর তার কাছে থাকে, আর যার কাছে কেন করছে তার উত্তর থাকে না তাকে পাগল বলে। ও এমনি হেঁটে বেড়ায়, ও এমনি কথা বলে, ও এমনি এদিকে ওদিক চলাফেরা করে। কিন্তু প্রত্যেকটা বিবেক সম্পন্ন ব্যক্তি ছোট্ট থেকে ছোট্ট কাজ কেন করে তার উত্তর সে জানে। তো আমাদের যে জীবন, এত মূল্যবান জীবন আল্লাহ তাআলা আমাদের দিয়েছে, তার কি উদ্দেশ্য, কি কারণ? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে শোনো, আমি এই মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। দেখুন, এখানে কিন্তু খুব জোর দিয়ে কথা বলা হয়েছে। এক হচ্ছে যে মানব জাতিকে ইবাদতের জন্য তৈরি করেছে, আল্লাহ বললেন না। আল্লাহ বললেন ওয়ামা খালাকতু, মানে প্রথমে নেগেটিভ, তারপর এক্সেপশন। মানে প্রথমে আল্লাহ বললেন যে তোমাকে, মানে ধরুন যদি কেউ আপনাকে ডাকে, কেন ডেকেছেন? তোমাকে এখানে পাহারা দেওয়া ছাড়া আর কোনো কাজের জন্য ডাকেনি, মানে পাহারা দেওয়া বাদ দেওয়া কোনো কাজ করবে না। এক হচ্ছে এখানে দাঁড়িয়ে পাহারা দাও, এটা সিম্পল কথা। আর এক হচ্ছে তোমাকে পাহারা বাদ দেওয়ার কিচ্ছু করতে হবে না, তোমাকে রান্না বাদ দেওয়ার কিচ্ছু করতে হবে না। তার মানে কি? রান্নার উপর পুরো ফোকাস করতে হবে। আল্লাহ তাআলা বলছেন তোমাকে কোনো কিছুর জন্যই পাঠানো হয়নি, শুধুমাত্র ইবাদতের জন্য পাঠানো হয়েছে। তোমার যে জীবন, তোমার যে যৌবন, তোমার যে এই সমস্ত আল্লাহ তাআলা নিয়ামত, তার মূলে হচ্ছে যে তোমাকে ইবাদত করতে হবে। কিন্তু আমাদের যুবকরা আজকে সেই ইবাদত থেকে অনেক দূরে। আমি আপনাকে একটা জিনিস আমি জিজ্ঞাসা করছি, বলুন, ধরুন যে একটা মানুষ প্রতিদিন, আপনার বাবাই ধরুন প্রতিদিন বাড়ি থেকে বের হচ্ছে। আমি যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করলাম যে ধরো ভাইরা, যে তোমার আব্বা প্রতিদিন বাজার যাচ্ছে ব্যাগ নিয়ে বাজার করতে, বাড়িতে বললো যে আমি বাড়ির জন্য সবজি কিনতে গেলাম, গেল দোকানে চা খেলো, গল্প গুজব খেলো, পান খেলো, ঘুরে চলে আসলো খালি হাতে। একদিন করলো, দুদিন করলো, 3 দিনের বেলায় তুমি কি করবা? 3 দিনের বেলায় বহরমপুর হাসপাতালে নিয়ে যাবা যে বাবার মানসিক অবস্থা ঠিক নেই, খালি হাতে যাচ্ছে, ব্যাগ নিয়ে যাচ্ছে বাজার করবো বলে, আর খালি ব্যাগ নিয়ে আসছে। যদি কোনো মানুষ করে, এটাই তো ভাববেন যে বাজার করতে যাচ্ছে, প্রতিদিন বাজার করতে যাচ্ছে, আর কোনোদিন বাজার করে আসছে না, আর বলছে বাজার করতে গেলাম। তাহলে মানুষ যদি 3 দিন বিনা বাজার করে খালি হাতে বাড়ি ফিরে আসে,
আর সেই মানুষটাকে যদি আপনি পাগল বলেন, তাহলে যেই মানুষটা 60 বছর ধরে, 70 বছর ধরে, 80 বছর ধরে দিনের পর দিন ইবাদত ত্যাগ করে বাকি সব করেছে, আর ও বলছে যে আমি ইবাদতের জন্যই জন্মেছি, তাহলে সে কত বড় পাগল হতে পারে, কত বড় ভ্রান্তবাদ, কত বড় মিথ্যুক হতে পারে। আল্লাহ বলছে, এই বান্দা, আমি তোকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, আর ওটাই বান্দা করছে না, তাহলে কত বড় হতভাগা, কত বড় বদমাইশ হতে পারে ওই ব্যক্তি, আপনি ভাবুন।